Hello and assalamu alaikum everyone. Welcome back to our another new vlog. I hope আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফ্রিজের মধ্যে কলিজা ছিল, তো ভাবলাম যে ফ্রিজের মধ্যে যদি বেশি দিন কলিজা ফ্যাপসা এগুলা গুর্দা এই ধরনের যে ইয়েগুলো আছে এগুলো যদি ফ্রিজে বেশি দিন থাকে তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল চলে আসে, খেতে ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকে একটু কলিজা ভুনা করি। আর গতকালকে যে রান্নাগুলো করেছিলাম আর কি, যেদিন কলিজাটা রান্না করেছি সেদিন তার আগের দিন হচ্ছে যেই রান্নাগুলো করেছিলাম, ডাল রান্না করেছিলাম ডাটা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আবার হচ্ছে পোয়া মাছ দিয়ে ভেজে রান্না করছিলাম। তো সেই তরকারিগুলোও ছিল। তো ভাবলাম যে শুধু একটু কলিজা ভুনা করি আর একটু ভাত রান্না করি। তো ভাবলাম যে আজকে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি আমি কিভাবে কলিজা পরিষ্কার করে রান্না করি। তো কলিজার ভেতরে কিন্তু ব্লাড থাকে, ময়লা থাকে। তো এটাকে অবশ্যই হচ্ছে একটু গরম পানিতে হচ্ছে একটু ফুটিয়ে নেবেন। তো আমি আগেই গরম পানি করে রাখছিলাম, ফুটন্ত গরম পানির মধ্যে আমি কলিজা ভ্যাপসা এগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে আরও 5-6 মিনিট সিদ্ধ করে নিছি। আর এই যে কলিজার ওপরে যে একটা সাদা একটা স্কিন থাকে, এই স্কিনটা খেলে হচ্ছে মানে একটু সমস্যা হয়, অসুখ হয়। তো স্কিনটা ফেলে দিলে দেখা যায় যে কলিজাগুলো অনেক নরম হয়। অনেকে না ফেলেও রান্না করে, আবার অনেকে শুধু সিদ্ধ করে তারপর কয়েকবার কষলিয়ে ধুয়ে রান্না করে ফেলে। আবার আমি দেখা যায় যে আমি সবসময় এটা পরিষ্কার করে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে আরও 4-5 বার ধুয়ে কিন্তু রান্না করি। আর কলিজার ভিতরে কিন্তু আসলেই অনেক ময়লা থাকে। গরুর কলিজা আর খাসির কলিজা রান্না করার সিস্টেম একই, কিন্তু খাসির কলিজাটা গরুর কলিজার থেকে তুলনামূলক অনেক সফট হয়। ওটা একদম খুব দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, না হলে কিন্তু গলে যায়। আগে হচ্ছে আপনাদের ভাইয়া কয়েকদিন পরপরই হচ্ছে খাসির আস্ত মাথা বাজার থেকে হচ্ছে কিনে নিয়ে আসতো। তো খাসির মাথার মধ্যে শুধু চারাটা বেশি থাকে আর কি, এই জন্য এখন হচ্ছে আমি আনতে দেই না। আর খাসির যে কলিজা ফ্যাপসাটা থাকে আস্ত, সেটাও হচ্ছে কিনে আনতো। কিন্তু খাসির কলিজা রান্না করতে খুব অল্প পানি দিয়ে রান্না করতে হয়। তো কলিজা রান্নার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি লাগে। আমি একটু বেশি পরিমাণে তেল, একটু আস্ত জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা এই মশলাগুলোই আমরা খাই। অনেক রান্নায় দেখা যায় যে লবঙ্গ এলাচও দিই না, শুধু তেজপাতা দারুচিনি দিই। গরম মশলা আসলে আমরা অতটা খেতে পারি না। তো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। তারপর হচ্ছে আমাদের স্বাদ মতো হচ্ছে হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আর 2.5 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এই শুকনো মরিচ আমার রান্নার কালার কেন এত সুন্দর হয় জানেন? তো এই শুকনো মরিচগুলো হচ্ছে আমি বাজার থেকে যে চিকন চিকন লম্বা শুকনো মরিচগুলো থাকে লাল টুকটুকে, সেই মরিচগুলো কিনে এনে বাসায় এনে বডু বেছে তারপর ধুয়ে হচ্ছে শুকিয়ে তারপর নিজে বসে থেকে মেশিন ঘর থেকে ভাঙিয়ে আনি। এই জন্য হচ্ছে আমাদের হলুদ মরিচের গুঁড়া, হলুদও বাজার থেকে কিনে এনে ধুয়ে শুকিয়ে তারপর বসে থেকে ভাঙিয়ে আনি। না বসে থেকে ভাঙালে দেখা যায় যে ওনারা চেঞ্জ করে দেয় আর কি। তো এই তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর মশলাগুলো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি আলুগুলো দিয়ে হচ্ছে অনেকক্ষণ কষিয়েছি। আলুগুলো দিয়ে হচ্ছে আমি 6-7 মিনিট হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরও কিন্তু আমি 5-6 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রাখা, ধুয়ে রাখা কলিজা ফ্যাপসা এগুলো দিয়ে দিছি। তো আমার কলিজা রান্না করা দেখে আপনাদের ভাইয়া বলতেছে শুধু দুপুরের আন্দাজে ভাত রান্না করো, রাতের বেলা ভাত খাবো না, কলিজা দিয়ে সিঙ্গারা বানায় দাও। ওর হচ্ছে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা বা এমনিতেও শুধু সিঙ্গারা ওর খুবই পছন্দ। তো ভাজা পোড়া জাতীয় জিনিসের মধ্যে আমি যদি কখনো বলি যে কিছু নিয়ে এসো ভাজা ভুজি আইটেম, অনেক সময় খেতে ইচ্ছা করে না, তো ও হচ্ছে সিঙ্গারা আনবেই। ওর খুবই পছন্দের একটা খাবার হচ্ছে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা বা এমনিতে দোকানে যে আলু দিয়ে সিঙ্গারা বানায় আর কি, সব সময় এই সিঙ্গারাটা সে আনবেই। যদি কোনো দিন ভুলে একবার বলে ফেলি যে ভাজা পোড়া নিয়ে এসো, তো সে শুধু সিঙ্গারাই আনবে, তার হচ্ছে সিঙ্গারা এত পছন্দ। তো এই তো আমার কলিজা তরকারি একদম ভুনা ভুনা হয়ে গেছে। আমি হচ্ছে উপর দিয়ে জিরার ভাজনা দিয়ে হচ্ছে ছড়িয়ে, জিরা ভাজাটা দিয়ে ছড়িয়ে একদম নেড়েচেড়ে মিশিয়ে হচ্ছে নিয়ে আসছি। তো একদম সুন্দর লাল লাল হয়েছিল। তো একটা বড় লেবু কেটে নিছি, লেবু অর্ধেক চিপে নিছি, ভাত টক হয়ে গেছে। লেবুগুলো এত ভালো ছিল।
তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত কষ্ট করে আমার ব্লগটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে কলিজা সিঙ্গারা, তারপর আলু দিয়ে সিঙ্গারা, তারপর হচ্ছে মিষ্টি সিঙ্গারার আমি বানিয়েছিলাম। ও আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, তো আমি কয়েকদিন পরপরই বানাই। তো আমি কিন্তু ভাজা ভুজি জাতীয় আইটেম খুবই কম খাই। এই যে সিঙ্গারা বানালাম, বড় জোর হয়তো 2টা সিঙ্গারা খাবো, কিন্তু এর বেশি একটাও না। আমি আসলে এত ভাজাভুজি পছন্দ করি কিন্তু খাই না, অ্যাভয়েড করি। তো আমার শাশুড়ি মা আবার পুরি পছন্দ করে, আমারও হালিম দিয়ে পুরি খেতে অনেক মজা লাগে। তো সিঙ্গারা অত একটা ভালো লাগে না, সিঙ্গারাও খাই, পছন্দ করি, কিন্তু খাওয়া হয় না আর কি, খুব কম খাই। তো এখানে কলিজা সিঙ্গারার যে ডোটা তৈরি করব, এটা কিন্তু কাঁচা পানি দিয়ে একটু শক্ত করে গুলতে হয়। তো আমি কালো জিরা আর তেল দিয়ে ময়দা না, আটা আমার ঘরে যা ছিল তা দিয়ে, ওই যে দুপুরবেলা কলিজা তরকারি রান্না করছি, এখন কতগুলো কালো জিরা ছিটাই দিছি আটার মধ্যে, লবণ আর তেল দিছিলাম, তেলটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম, বেশি শক্ত না বেশি সফটও না, একটা সিঙ্গারা ডো বানিয়ে নিব। তো আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তো আমি সিঙ্গারার যে রুটিগুলো ছিল এগুলো বেলে নিয়ে তারপর একটা অন্য কাজ করতে চলে গিয়েছিলাম। তো এই জন্য আমার সিঙ্গারার যে রুটির এটা একটু হয়ে গেছিলো, আমার ঢেকে রেখে ঢেকে না রেখে চলে গেছিলাম, এই জন্য একটু হার্ড হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো। তো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে সিঙ্গারার শেপটা করে নিচ্ছি। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, সিঙ্গারা বানাতে আবার কারেন্ট ছিল না, এই জন্য ভালো করে দেখাতে পারিনি। তো আর এই ভাঁজটা কিন্তু দেখে বুঝে নিতে হয়, এটা কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না, খুব ইজি, কয়েকবার ট্রাই করলেই কিন্তু আপনারা পেরে ফেলবেন। আশা করি এভাবে আপনারা আমার মতন বানিয়ে খাবেন। আমি এখন পুরগুলো ভিতরে ভরে নিচ্ছি। আর সিঙ্গারার মধ্যে বাদাম না দিলে কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বাদামগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে রাখছিলাম। তো এখন সিঙ্গারার ভিতরে পুর দিয়ে দিচ্ছি, তারপর ভাজ করে আমি তেলে ভেজে নিব। আর তেলটাও গরম হবে, সিঙ্গারাটাও ভাজা ভাজা হবে, এরকমভাবে ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিতে হবে। একদম ফুটন্ত তেলে দিলে কিন্তু সিঙ্গারার কালার চলে আসবে আর ভিতর দিয়ে সিদ্ধ হবে না। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটি দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।